আচ্ছা তাহলে এই যে এইবারে পিকনিক স্পট এইটাই, হাঁস খাওয়া, ঠিক আছে? তোরা সবাই এখানে একটু দাঁড়া, আমি রামদিনীদার সঙ্গে যায়া মানে কোন জায়গায় পিকনিক খাবো জায়গাটা দেখে আসি, তারপর তোদেরকে ডাকতেছি, তখন তোরা আসিস, ঠিক আছে? রামদিনীদা আসো। ফালতু আমাকে এটা নিয়ে আসছে পিকনিক খাবার, তাও ওরা 400 টাকা করি। এর থেকে না আমার বেচত খেলে ভালো হলে খায়। বেকার একটা জঙ্গল খান, খালি নদী। দূর তো কতবার কলম যে পিকনিক আসে লাগবে না, তাও তোর ডাবার কান 400 টাকা করে লাগে। ওই 400 টাকা দিয়ে তো বাড়িতে আমরা পাটার মাংস আনলাম হয়, আমার বাড়ির সবাই মিলে আমরা সলবল করে খাইলাম হয়। খালা 400 টাকার পিকনিক গেলে ভালো করে খা। এই যে আঁকা টাকা বানায় আছে রে করি নাকি? না না, এটা করা যাবে না, জায়গাটা ভালো না এটা। তাহলে এক কাজ করি, ওই গাছতলার ওটা রান্নাটা করি। হ্যাঁ, খেয়ে দেয়ে কাজ নাই, ওটা করিচ্ছেন। ওটা যদি পাতা পরে খাবারত পাখি যদি হাগি দেয় তখন তো দিবেন মদ্দোষ। মাস্টার, হ্যাঁ এই জায়গা করি, জায়গাটা ভালো আছে, আগা টাকা বানায় আছে, এটা মনে হয় ভালো হবে, জায়গাটা পরিষ্কারও আছে। এটে হ্যাঁ, এটা এই যে নদীর জল ঢল মানছি না পায়খানা প্রচ্চাপ টচ্চাপ করে নাকি, এই জায়গা কেমন হয়? তাহলে তোমরা খুঁজি নাও, মুই খুঁজিতে পাইম না, খুঁজি নিয়ে মুখ পরে দেখান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা না করি, চল আসুন তো। হ্যাঁ, এই জায়গাতে ভালো আছে, এই জায়গাতে করি। আচ্ছা তাহলে এটা হোক। এই আয় সব এখানে আয়, এখানে আয়। চল চল চল। আচ্ছা রাঁধুনিদা, হ্যাঁ তাহলে চলেন একটু যা ওই জিনিসপত্রগুলো নিয়ে আসি, নামাই যা। হ্যাঁ চলেন। হ্যাঁ মাস্টার, আমি তো পারবো না, কারণ এই মালপত্র নিয়ে এই আপ ডাউন করা আমার পক্ষে সম্ভব না। হয় আপনি যান, নাহলে আপনার যে ছাত্রগুলো আছে ওদেরকে বলুন নিয়ে আসতে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দাঁড়ান, আমি পাঠাই দিচ্ছি ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো মাস্টার মশাই, তোমার ছাত্রগুলো কেমন এতলা জিনিস এটা পড়িয়েছে, একটা করে হাতে নিয়ে নামো, তা নয় হরান করে চলে গেল। তাই মই এটা দায়ের সঙ্গে জানেন, এটা দেখো তো কতগুলো কুকুর টুকুর, যদি মশিনের টুকরাটা নিয়ে যায় তখন কি হবে? সে তো ঠিকই, আসলে কি এলে সব 11-12 ছাত্ররা, এলে জ্ঞান বুদ্ধি এলা অত হয়ই নাই। যাক তোমরা এটা দাঁড়াইছেন, ভালো করছেন। আপনি তাহলে এই ব্যাগ আর খড়ি টড়ি নিয়ে নামো, আর আমি যাই, আমার বেটি যে কুত্তি গেল। কাকিমা? কাকিমা? মোক কোন হিসেবে কাকিমা কোন? না মানে ওই যে মৌসুমি তো আমাকে মানে দাদা খয়া ডাকায়, ওই হিসেবে কাকিমা বললাম। মৌসুমী দাদা বলছে তা কি হয়েছে? মৌসুমীর বয়স 17 আর আমার 13 বছরে বিয়ে হয়েছে। 13 আর 17 কত? 20। আর তুমি একটা 20 বছর মেয়েকে বলতেছো কাকিমা? আমাকে দেখে কি এতই বয়স্ক মনে হয়? শোনো, হয় আমাকে বৌদি বলে ডাকবা, না হলে দিদি বলে ডাকবা। ওইসব এই কাকিমা ঠাকুমা করে আমাকে ডাকবা না। এই জন্য সালাম ওই পিকনিকের কথা শুনিচ্ছা না, হর ব্যাগ ঠ্যাগ সব ছাড়ি দিয়ে চলে গেল, এলা মুখে এলা উবে খাবে। আর অন্তকে ব্যাগ তো জানাগুলা কি ছাত্র রে ভাই রে। না আচ্ছা রান্ধুনিদা, তোমরা রান্নাটা বসে দাও, বুঝছেন? দেরি করেন না। আরে সেটা ঠিক আছে, বসার জন্য কিছু নিয়ে যাচ্ছেন? হ্যাঁ পান না আনা হয়েছি তো। তো নিয়ে আইসো, সাবাগলে বসবে কোটে, দেখেন না সাবাগলে দাঁড়ায় আছে। এই সৃষ্টি দত্ত পাতি, না স্যার, আমার জামা নোংরা হবে। রান্ধুনিদা একটু ধরো তো পাতি। আচ্ছা বস, সবাই বস। এই সন্দীপ, এই বুলবুল, এই বাবা একটু এদিকে আয় না, খড়িগুলা নিয়ে আসি, আয় একটু। আরে স্যার, তোমরা নিয়ে আইসো না খড়িগুলা, আমরা নতুন জামা কাপড় পরে হচ্ছে, এলে নোংরা হবে এলায়, তার মধ্যে ওই বাস খড়ি। আরো পিকনিক কোন আগামীবার পিকনিকের কথা, তখন ভাল করে পিকনিকটা খোয়ান। খড়ি বইতে বলে ইমের বলে জামা প্যান্ট গুলো নোংরা হয়, বাপরে বাপ, হুট থাক পড়ি। আচ্ছা রাঁধুনিদা, এটা চলুন খড়ি। হ্যাঁ ঠিক আছে। আরে তোমরা বসে বসে গল্প লাগাচ্ছেন, একটু টিফিনগুলো বের করে নিয়ে খাও, ব্যাগত আছে, পাউরুটি টাউরুটি সব আছে, মিষ্টি মিষ্টি বের করে একটু খাও। হুর স্যার, তোমার টিফিন তোমরা যে জায়গায় নিয়ে আসেন এই জায়গায় আমার পছন্দ হয় নাই, আর তোমার খাওয়া। তা 400 টাকা করে তোদের আর কোথায় নিয়ে যাবো আমি বলতো দেখি? হ্যাঁ এই সন্দীপ বাবা, একটু যাবি, একটু জলের ড্রামগুলো নিয়ে আসবো, 2টা ড্রাম তুই একটা আমি একটা, চল তো। স্যার মুই পাইম না স্যার, এই 20 লিটার ড্রাম, অত বড় ড্রামের জল মুই আনির পাইম না, মুই বাড়িতে এমনিতে কোনো কাজ করং না। ঠিক আছে, আনা লাগবে না, মুই আনিলে শোন, তোমার টিফিনটা একটু বের করে নিয়ে একটু খাও। শালার মোড়ে হয়েছি একটা করে ছাত্র রে। ও
এই যে জল। হ্যাঁ কিরে টিফিন বাড়ি করেন নাই? মুখে বাড়ি করে দেওয়া লাগবে না? তোমার 400 টাকা করে দেওয়া ঠকা হয়েছে রে। কোটে নদীর চরণ নিয়ে যাচ্ছে, মিনিমাম তো জয়ন্তী পাঠা নিয়ে যাওয়া খালি হয়। নন্দিনী পাইছিস? টিফিন পাইছিস? সব পাইছিস তো? সুপর্ণা? আর মৌসুমি কলা পাইছিস? আর স্যার কলা কলা বলবেন না তো, শুনতে খারাপ শোনা যায়। আর এটা তোমার কলার সাইজ 400 টাকা নিচে না গেলে আমার লস। দূর। আরে মৌসুমি এই কলা দেখে তুই হাসাহাসি করলি? এটা গাছ পাকা চিনি মালভোগ কলা, তুই জানিস এক হালা 60 টাকা করে নিল। থাক স্যার ওই কথা কর না তো, আমরা মনে হয় কলা কিনে খাইই না। 60 টাকা হালা কলা আছে। স্যার আর একটু রসগোল্লা পাওয়া যাবে? না রে বাবা, রসগোল্লা তো আর দেওয়া যাবে না বুঝছিস, বাজেটে হয় না। আরে মিষ্টি মহলের গুড়ের রসগোল্লা 15 টাকা করে পিস, এইটা হিসেব করে আনা আছে না, এক্সট্রা তো আনি যাই রে মা। থাক স্যার না লাগে, তা তোমরা এত কথা শুনেন না। এই সন্দীপ কলা মিষ্টি রসগোল্লা পাইছিস? হ্যাঁ স্যার, মোর খাওয়াই শেষ। বুলবুল বাকি থাকিল। বুলবুল কই রে? ওই যে স্যার বুলবুল ওই পাশে গেছে। এই চারা টিফিন আগে খায়া যা। স্যার আসতেছি স্যার। এই আগতে ঘুরি বেড়াইছে। এই বলে গেছিস আমাকে তুই? আচ্ছা এখনই আসি। পোত পাকা এদিকে ভালো নাই। তুই বেশি পাকাই মারি নাকি? তুই কয়ে গেছিস মোক? হ্যাঁ নতুন একটা জায়গা আছে হুদাই বেরিয়ে চলে গেছিস। টিফিনটা তো খাও নাকি? স্যার একটু মোতা ধরছিল। মতো হচ্ছিল বলে গেছি মতো হচ্ছে। বস টিফিন খা আগে। স্যার সন্দীপ মোর মিষ্টি খাই ফেলাইছে। সত্যি রে বুলবুল, তুই হোলার হোলায় থাকবি। মোর মিষ্টি খাচ্ছি না, নে খা আর দিও। এই কলাটাও খা নে। আরে বাবু ক্যান্সেল করা যায় না, তোমরা এখন পিকনিকত আসিও ক্যান্সেল করেন রে। আচ্ছা তোমার সবার খাওয়া দাওয়া হলে এই প্লেট টেট যদি ফেলে দেন, হ্যাঁ? আর সবাই ঘোরাঘুরি করো, বেশি নদীর পাড়ে ঠই যান না। আর বৌদি তোমরা একটু যে আমার ওই বাঁধাকপিটা আর একটু আলু আর কয়টা পেঁয়াজ আছে এনা কাটি দিলে না, দিয়ে তোমরা চলে গেলে না, তারপরে আমরা রাঁধুনি এসে রাঁধুনি যা করা সব করলে হয়। না স্যার আমি পারবো না। ঘুরে যদি মোর বাড়ির কাজগুলো যদি পিকনিকত আসিয়ে করার লাগে, তা মোর পিকনিক আসিয়ে কি লাভটা হল? এমনি ঠান্ডার দিন আমি ওগুলা কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পাতা থাকলে সবাই তুলি ফেল দেন। আরো পিকনিক গেলে বাস খাও খাও, কোনো ব্যাপার না, খাও না। কম বলে তোমরা তো কোনো কাজ বুঝছেন তুমি নিজে হাতে করবে না, ওই রান্না বাড়া কাটা সোড়া সব বল তোমাকে করা হয় বুঝছেন। মুই না হেল্প করিম। আরে ওগুলো নিয়ে কোনো চিন্তা করেন না মাস্টার, ওগুলোর জন্য আমি একলাই কাঁপি। তা তোমরা খাওয়া দেয় আইসো, হ্যাঁ? মুই যেন আলু ঠুলুলে সোলাং দেয়। হ্যাঁ ঠিক আছে, যাও তোমরা যাও। দেখছিস সবাই হনন করে চলে যাওয়া লাগছে। আরে খায়া দেয়া পাতাগুলো তো তুলবে। এই যে ছাত্র নিয়ে আরো পিকনিক, এই যে কান ধরলুম মরি গেলে আর এই জীবনে আর পিকনিক করি না। ছাত্র পাত্র নিয়ে মই পিকনিক রে জম শিখতে পারলুম এই পিকনিকত। শালা ছাত্র একটা মাও তাও শালা আমার শালা একটা বাঁধাকপি কাটি দিয়ে ভাই খায়। কোন বেলা এলে আলু কাটা হবে, কোন বেলা কি কাটা হবে। কি রাঁধুনি দা নেও, কি করবেন তাড়াতাড়ি করো, সন্ধ্যে বোধহয় নাগে আর। রোয়ান খালি গঙ্গা জলা সিঁড়ি নেন। খালি 5টা মিনিট সময় দাও, সব করে দিলাম মাস্টার। করো করো। মাস্টারদা তোমরা হলে আলু লাগাচ্ছেন তো, বাস আলুগুলো না ধুয়ে দাও, আর তোমার কিচ্ছু করা লাগবে না, তোমার হাত গোটে বসে থাকো। আচ্ছা বই তোমার আলুগুলো এলায় ধুয়ে দিবে চলুন। এত দূর হাঁটি আসলাম তাও নদীর দেখা নাই। মুয়ে না যাক নদী যে আরো কত দূরত আছে, খালি তো কাশিয়ার বাগানই সার। সন্দীপ তোমরা দুইজনে যে এখন নদীটা দেখিছো তো কত দূরত আছে? না কাকি, আমরা দুইজন না যাই, আমার ভয় লাগে, এত দূর আমরা যাবো না। ভয় লাগে চ্যাংড়া মানছিলে, চ্যাংড়ির দলত বেড়ে ভাল লাগে। তো যা ভয় লাগে তো আমার চাকরি মেশিন পিছনে আসিন কে? যাও তোমরা আন্দাজে বেরান যাও।
আরে কাকি আমরা ফিরালা কোটে যাই গন্ধ সাপ তো সবাইকে একসাথে পাঠিয়ে দিল। এই চেংড়ি ঘর সকালে দিছে তো এই দুটো চানা খাবে বেশি চেংড়ি চাটা আইসো দি বুলবুল আরে মৌসুমীর সাথে অন্য কোনোটা একটা যাওয়ার ব্যবস্থা করে দে, তাহলে মোর পিকনিক আসি লাভ কি হল কত। যাই শালা রে, কপাল করে একটা রান্ধুনি পাইছ, নাইলে মোর যে ছাত্রছাত্রী একটা করি শালা কাজ করতে করতে মোর কাছকে মরা খেলে গায়। কপালটা ভালো কুদিবে, রান্ধুনিটা ভালো পাওয়া গেছে না। রান্ধুনিদা এই যে আলু ধুয়েছ, হ্যাঁ এলা মুই না দম খাং বাবরে। যাক ভালো করছেন মাস্টারদা, লাস্ট একটা কাজ মুখ খালি করে দাও, মশমগুলো একটা ধুয়ে দাও, তারপরে তোমরা যেটা মন চায় সেটা চলে যাও, বাকিটা মুই দেখিনি। হ্যাঁ মশরুমগুলো ধুয়ে দেওয়া হবে, আচ্ছা ঠিক আছে ধুয়ে দেন রন। উপরে আসে রে। ও সেই বলাই যাস তো। ও সন্দীপ, হ্যাঁ মুখ একটা ফটো তুলে দে না। ফটো তুলু? ওই পাশে চল, ওই পাশে একটা ভালো জায়গা আছে ফটো তোলা, চলো দি। হ্যাঁ হ্যাঁ চল। হাই দেখছিস টুনি মৌসুমি ফটো তোলার কথা কয়া সন্দীপের সাথে সাইড হয়ে গেল, আমরা বোধহয় কিছু বুঝিই না। ওই কায় কি করে করো তোমরা দেখে যান কে ওই সৃষ্টিটা বেশি ডারি গিয়া, তুই আমার সাথে আছিস কে? তুই বিদেশে যা যা। তোমার সঙ্গে আবার কায় ঘরে নেত্রীটা নিজে পাশে পাশে আইসা উনারা আরো বেশি ভাব। এই ফটো দুইটাই সার, আর তো পিকনিক আসি মোর কোনো লাভে হল না। আরে দেখ না, মোর যে একটা মা যেটে যাং ওটে পিছে 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 পিছে, তাও যে কত কষ্ট করে মুই পিকনিকত আসছং না মুই জানো একমাত্র। এর থেকে আমার প্রাইভেটও তো ভালো, পিকনিক আসি কোনো লাভে হল না। হ্যাঁ তাও ওই যে অল্পটুকু সময় এটাই তো। ঠিক না এই এটা কি করিস রে হ্যাঁ আর ফটো তুলি আসছং? ওই জন্য তোর পিকনিকত আইসে তাল না মই মানে কিছু বুঝুম না, সবাই আপনি চেংড়িগুলো বগড়ি করে যাচ্ছে আর তুই কে আছিস কিসের জন্য আছিস? আরে আমি ফটো তোলার জন্য আসলুম ইনার সাথে এতে কোনা। দেখ মৌসুমি মুখে মুখে তর্ক করবো রে, এখানে এক থাপড়ে কিন্তু গাল ফাটে দিম। ওই মানে কিছু বুঝুম না, ওই জন্য তোর পিকনিক এসে তাল। ওই চ্যাংড়া তুই ইনে গার থেকে ধরেছিস হ্যাঁ, তোকে বারবার করুম না আমার বিছানাত বেড়াবো না, তাও তুই ইনে ধরিয়েছিস, তার মানে তোমার দুজনের ভালোবাসা আছে না? নাহলে সবাই অতি তোমরা দুজনের থেকে। হে কাকি তোমরা যে কি কোয়া হচ্ছেন, আরে ইনে মোর বান্ধবী হয়, ইনে ফটো তুলবে ওর জন্য এর থেকে না ধরিয়ে যাচ্ছ না, মুই এর থেকে যাওয়া দচ্ছ মুই না থাকুন। ঠিক এই আছে দাঁড়া, তুই কি ভাবছিস মোর চোখ ফাঁকি দেওয়া এতই সোজা? মোর নাম কবিতা বর্মন, হ্যাঁ। আর কোনদিন যদি মোর বেটির আশেপাশে দেখছ না, সেদিন রাম ঢলাইটা কেমন দেওয়ার লাগে সেদিন টের পাবো। আচ্ছা এটা ভাগ, আর তুই বেশি তেল পারে হচ্ছিস না, চল এখন বাড়ি চল, তারপর তোক মই বানা দেখছো। শালার এলিয়া কামাই আমি কোনদিন শালা বাড়িতে শালা না করম, শালা এটা সাবার বড় শালা পিকনিক নিয়ে আসি শালা দুনিয়ার যন্ত্রণা, শালা পোল্ট্রির মশং বেশি লাগিল লাগছে। জাহানটা শেষ হয়ে গেলে সাপ বলে দিনে সবাই ছাত্রের ঘর এলে জীবনে আর কোনোদিন পিকনিক ধরে ধরিয়ে আসতাম। এইবারে লাশ ব্যাস এই মশং খানা বাসি দিয়ে ও তিন নদীর পরে যে একলায় বসিলাম, রান্না হবে তারপরে আসি। এ রান্ধুনি ভাই, এই যে মাংস ধুয়ে এনে দিলুম ভাই, আর আমার কোনো কিছু করি না ভাই। ঠিক আছে মাস্টারদা, তোমাকে আর কিচ্ছু করা লাগবে না, তোমরা রেস্ট নাও। শোনো না, লাস্ট একটা কাজ করে দাও, খালি আদা রসুনটা না ছুলি দাও। আরে রান্ধুনি আদা রসুনের পেস্ট আনছং তো। পেস্ট নিয়েছেন তারা তার দরকারই নাই মাস্টারদা, আর লাস্ট একটা কাজ করে দাও, পিঁয়াজ গেলে এখন কাটি দাও না। পিএস আর থাক, না পাইলে আমি কাটি নিই মেলায়। সবাই যখন করলুম অগ্নি আর কে বাদ যায়, ব্যাং কাটিয়ে। ভাই কিছু হয়েছে? আরে কিছু হয়েছে, শালা মৌসুমীর মারতে ধরা খাইয়া গেছি জানিস। তারপরে এলা আরে এলা কি অল্প জন্য থাপড়ানে খালুম হয় মুই। মৌসুমী কোথায় মার দিবে নাকি রে, ওনার মাও যে চেচ্ছে একটা হাতে নাতে ধরছে বুঝিস না। শালা মোর সেই খারাপ লাগে ধরছে রে।
মোর জন্য এলা চেঙ্গিটা মার খাবে জানিস শালারে উনার বোধহয় প্রাইভেট ট্রাইভেট সব বন্ধ করে দিবে সি উনি আসলে পিকনিক করতে আসিতে চাই না কি আজ উনি নিয়ে আসলে মুই মোর জন্য মুই জানিস মুই জোর করছম যেন উনি পিকনিক আছে একমাত্র মোর জন্য আছে ইস মোর মাথাটাই খারাপ হয়ে যাওয়া লাগছে রে বুলবুল মুই কি করিম কত আরে জানছি তো জানছি কি হয়েছে একদিন তো জানলে কি হয় আরে ওইটা নয় রে ভাই তুই তো জানিস উনার মাও কেমন উনার মা উনার যদি ডাঙায় না সব মার আসি মোর বুকত লাগবে মোর এটে আসি লাগবে বুঝছিস তুই তো জানিস মুই উনার কেমন ভালোবাসো ব্যাপারটা কেমন হয়ে গেল না উনার পিকনিকের টাকাটাও তুই দিলু উনার মার টাকাটাও দিলু আর উনার মারতে পিজ্জা ধরা পড়লু শালা শয়তানের বাচ্চা বলে দি বুক ফাটে আর তুই হাসিস শালা এই মাস্টারদা এই সব কিছু চাপাই দিছি এই মাংস মোটামুটি হওয়ার দিকে এখনো কিন্তু আমি একটু গঙ্গা জল ছিটাবো স্যার আমি পিকনিক খাবো না। কে কি হয়েছে? সুপর্ণা আর নন্দিনী আমাকে গালি দিছে। তোমার চেংড়ি গিলের ক্যাসাল রে বাবা, সবটাই তোমার ক্যাসাল। না পিকনিক খাওয়ার আছেন তাও তোমার ক্যাসাল লাগে। আচ্ছা যা, তুই যা প্রীতির সঙ্গে গল্প কর, মুই আসিলে যা। আর জ্বালা গেলে ভাল লাগছে না রে ভাই, এত কাজকর্ম করার পরে এই যে ছাত্র ঘরের অবজেকশন। মাস্টারদা ওই তোমার ছাত্রগুলোর সাথে একটা গার্জিয়ান আছে, একটা মহিলা আছে না, হ্যাঁ ওই মহিলাটা আমাকে ভালো লাগছে। ওই মহিলাটাকে আমি প্রপোজ করবো, তুমি একটু শালা তুই মোর ছাত্রীর মা আর মই মাস্টার, তুই মোক এই কথা কইস? রান্ধুনি গায়ে হাত তুললো, তোরা বাস মারা খাস, রান্না করে খাস। আমাকে ছুবেন না, আমি কি ভুল করছি? একটা মানুষকে কি আমাকে ভালো লাগতে পারো না? হ্যাঁ, তার জন্য আপনি আমাকে মারবেন? আপনি কি আপনার ছাত্র বেচেন নাকি? হ্যাঁ, আমার গায়ে হাত তুললেন, কোনো রান্না করবো না, কি খান খাও, যাও। আর দাদা রাগ হলেন কে? আর তোরা হঠাৎ করে এমন কথা কইছেন না, কও তো মোর ছাত্রীটা মাও, আর তোরা মুখ কবার খান। তোমাকে যদি ভালো লাগছে তোমরা নিজে জায়গা কও, মুখ করলে মুই কোনদিন কর ভাঙ কও তো হাজার হইলো। আঙ্গুলি মদ্রাসা ছাড়ি দিয়ে যান না, তোমরা তো নিজে সব কিছু দেখলেন, সকালে আসি যার যার মতো ব্যস্ত। এবার তোমরা যদি চলে যান রান্দিবে কি আর ছাউলে মুই খুয়াম কি কন তো? আমি কোনো রান্না করতে পারবো না, ঠিক আছে? রাঁধুনি আঙ্কন আর 500 টাকা বেশি নেন করেন না প্লিজ। না, আমি রান্না করতে পারবো না। দাঁড়া, তোমার ওই চাকরির মাগ লাগবে তো? হ্যাঁ। আচ্ছা মুই কোনো করবেন না, যা করার তোমাকে নিজেকে করা খাবে। ঠিক আছে, এই বিষয়ে আপনাকে কোনো মাস্টারগিরি করতে হবে না, এই বিষয়ে আমি নিজে মাস্টার। আচ্ছা ঠিক আছে, যাও দিয়া রান্না হবে। মাস্টার আমি চললাম। ঠাকুর এই পিকনিক কেন খালি কোনো মতন পার করে দে, মুই বাঁচি থাকতে আর কোনদিন ছাত্র ঘর নিয়ে পিকনিক আসিম না। আরে রাঁধুনি আরো করে যান। আমার গার্লফ্রেন্ড একটু কষা মশং খয়ে আছি, আপনি একটু মাংসটা ঘাটেন, নাহলে কয়র লাগি যাবে। ছাত্রীর মার নামটা চিনি কি? কবিতা। কবিতা না? কোন জ্বালাত পড়ছে রে শালা রাঁধুনি রে, ইনি যে ভিসালে এত পেশি মাতাল কায়দানে, এটা ধরেছিলাম আর এক যন্ত্রণা পড়লুম না। পিকনিক মোর জান শেষ করে ফেলাল। মা সবাই ওতে ঘুরির লাগছে, মুই যাং না। দেখ মৌসুমী বেশি কথা কব না কিন্তু, গাল একটা ফাটে দিম কিন্তু, চুপচাপ এটা বসে থাক। ম্যাডাম আপনার জন্য একটু মাংস আনছিলাম, বুঝছেন? একটু চাপি দেখো তো কেমন হয়েছে। না না মুই এলা খাইম না, পরে একবারে খাইম। আরে এখানে খায়া দেখো না কেমন হয়েছে। আরে এখন খাবো না, একবারে খাওয়ার সময় খাবো। খাবেন না? মাগো তুমি এখানে খায়া দেখো তো তোমার বাবা তোমার কাকা রান্না করছে না কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে না মা? তুমি একটু নাও না, খাও না, একটা চাকি দেখো না কেমন হয়েছে। শালা কষা মশংগুলো থুয়ে গেছিল, মশং গোটায় রান্না হয়ে গেল, তার রাঁধুনি পাত্তা নাই, কোটে যে গেল কষা মশং খোয়ের। মা কালী রে, কোন জীবনে যে পাপ করছো, ওই পাপের ভর্তুকি আমি এই জীবনে দিকে দিচ্ছ। কোন ভাঙ খেয়ে যে ছাত্র ঘরের পিকনিক আমি রাজি হয়েছিলুম। আল্লাহ শালা আমার ভাত বাড়াই শেষ হয়ে গেল, তার না ছাত্রের পাত্তা আছে, না ছাত্রের মার পাত্তা আছে, না আমার রান্ধুনির পাত্তা আছে। সত্যি এলে কোন লোক নিয়ে পিকনিক খাবার আসছ, জাহান শেষ করে ফেলালি।
আরে আইসো রে, আইসো, কোন বেলা খাবেন? হ্যাঁ স্যার আসলে লাগছি। সত্যি রে, তোমরা আমারই মানুষ। গেছেন কারো কোনো খোঁজ খবর নাই যে মাস্টারটা রান্দি ধরছে না বাসি আছে না মরি গেছে। সবাই যে গেছেন টিফিন খায়া এই জ্বালাসিনি আসলেন। না ফটাফট বসো, সন্ধ্যা লাগে, ফটাফট বসো। আমার তো মশরুম রান্না বাকি আছে, আমার মশরুম রান্না করতে হবে। মাস্টার, শালা রান্ধুনি রে, খায়া দেয়া টাল হয়ে আসি ধরছে। মাস্টার, আমি 1 মিনিটের মধ্যে মশরুম রান্না করে দিতেছি, একটু দাঁড়াও। মাংস তুই মোর সাহায্য রান্না করিস, এই পিকনিকও তার তো রান্না খাবে না। আরে সবাই মোর মুখের ভিতরে কি দেখেন, খাও। আর জল দেখ নাই, জলে গিলেস করে নাও, এলা খাও। এলা ফির কি দেখলেছেন মোর মুখের ভিতরে? ওহা, এতক্ষণে তোমার মোর কথা মনে পড়ছে। স্টক করে মরি এলুম, তারপরে খোঁজ করলেন হয়। সবাই তো গেছেন, এলা শুনিয়ে এসে সাত তোমরা খাবেন না, মন্ডার খাত তোমরা গেল। ও সন্দীপ, এদি বস না, মাও দেখ ক্যাং করে মোক বারবার দেখি দিচ্ছে, রাগে রাগে মোক ভয় লাগে দিচ্ছে। কি করবো তুই আমার মুই মানসির কাজ খান, তুই এদি বস। আরে মুই অদি বসলে উনার মা মোক থাপড়ে ফেলাবে, মাথা খারাপ হয়েছে, মুই অদি বসং। তুই ওদের খাঙ্গু দেখো সর রে। চুপচাপ খা। মাস্টার দা, আরে এদি আইসো না, এদি আইসো, এটা বইসো তো, বইসো। কি হয়েছে? বসো না, বসো। তোমাকে বলছি না যে কোনো কাজ করতে দিব না, কাজ করতে দিছি কোনো। মাস্টার মশাই খারাপ পান না, তোমাকে তুই আমরা খাওয়া দিচ্ছি, তোমরা আলা নিয়ে খাও, আমাকে আর কিছু লাগবে না। খাইম কি, কিছু বাঁচলে তো খাইম, সব তো খাওয়া দিয়ে শেষই করে ফেলাইলেন। এলা শুনি মাস্টারের উদিস। স্যার আমরা কি মাইজে দিব নাকি? থাক রে বাবা, তোরা অনেক করছিস, আর না গে, আমি ধন্য। স্যার এত সময় লাগছে, কি যে করি লাগছে, কখন বাড়ি যাবো আমরা? আরে এই যে আসি গেছি। আচ্ছা, সব নিয়ে আসছি। সবাই আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ সবাই আছি। চল গাড়ি বসে, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। পিকনিক আরো এইবারে শেষ। মাস্টার, ও মাস্টার, আরে মুই, আরে তোমরা এখন বাইরে বিরেন না। আরে কি ব্যাপার, মোর বেটি কোটে, মোর বউ কোটে, আর তোমরা গায়? আরে মুই তো মৌসুমীর বাপ, যাক তোমরা প্রাইভেট পড়ান, তোমরা না পিকনিক ধরে গেছেন। তাহলে বাড়ি জানি না, বাড়ি জানি তো। কিসের বলে বাড়ি যায় নাই? মৌসুমীর বাড়ি জানি তো, মৌসুমীর মা কোথায়? আরে মাও বেটি তো কাঙই বাড়ি যায় নাই। কিসের বাড়ি জানি, ওরা না আসলো এক কাজ করেন, মৌসুমী একটা ফোন করেন দেখি। আরে মৌসুমীর ফোন সুইচ অফ তো। তাহলে ওর মাকে ফোন করেন। আরে মারও ফোন সুইচ অফ। মা বেটি দুইজনের ফোন সুইচ অফ। কেমন হলো ব্যাপারটা? ওদিকে না ছিল মনে হয় গাড়ি। কি কোন মনে হয় তোমরা ফির মোর বউ বেটি পিকনিকও ছাড়িয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ না, ছাড়িয়ে আসবো কেন? কি ব্যাপার মাস্টার, মোর বর করে? তোমার বড় বাড়ি এসে নাই? না। তাহলে কি রান্ধুনি মাল ঢাল খেয়ে দেয় গাড়িতে ওঠেই নাই, নাকি আবার রান্ধুনি আর মৌসুমী মা দুজনে পালাইলো? মাস্টার মশাই আপনি কি মোর বউ সন্দেহ করে লাগছেন নাকি? না না, এতটা তুই ফির কাজ ফোন করে আনোর নাম্বার। হ্যালো হ্যালো মাস্টার মশাই, হ্যাঁ আমি সন্দীপের বাবা বলছি। হ্যাঁ, আপনারা পিকনিক থেকে আপনারা বাড়ি আসেন নাই? না আমরা তো বাড়িতে চলে যাচ্ছি। তো সন্দীপ তো এখনো ফেরে নাই। সন্দীপ বাড়ি ঢোকে নাই? না। আচ্ছা রাখেন, তারা তো দেখতেছি। ভগবান, যে পিকনিক দিলে কে নিয়ে গেছো? দেখো মাস্টার, মুই কিন্তু অত কিছু বোঝং না। তোমরা মোর বেটি আর বউ নিয়ে গেছেন, কালকে সকালের মধ্যে মোর বউ আর বেটি যদি মোর বাড়ি না আসে, তাহলে কিন্তু তোমার নামে একটা মামলা মোকদ্দমা হয়ে যাবে কিন্তু কলম। মোর বর পিকনিক যাবে না, তোমরা জোর করে নিয়ে গেলেন। রাতি বাজে হলো 11টা, মোর বরের পাত্তা নাই, তোমরা ঘরে যে গম গম করে থাকিয়েছেন। আজকে যদি রাত্রির মধ্যে মোর বর যদি না আসে, তোমার নামে হাইকোর্টে মামলা করিম, কথাটা মনে রাখেন। কেস কিন্তু এক পক্ষ থেকে হবে না, দুই পক্ষ থেকেই হবে। তোমার মাস্টারগিরি আছে না, বাইর করে দিই মুই। এলা মুইয়ে পড়লুম ফাটা বাসের চিপে
ভগবান দেখিস